করার অধিকারটা 2012 সালের 10ই জানুয়ারি পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেড়ে নিয়েছিলেন। তারপরে একের পর এক দপ্তর থেকে ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়েছিলেন। তা আমরা বলেছি এবং বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক অধিকার যেগুলো আমরা পেয়েছিলাম দীর্ঘ সংগ্রামের ফলে, সেগুলো পূর্বতন সরকার কেড়ে নিয়েছিলেন। তা আমরা সুনির্দিষ্টভাবে বলেছি এই অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে। মূল বিষয়ে যাওয়ার আগে ডাউন ট্রোডেন যারা একদম কর্মচারী, যাদের কথা কেউ ভাবে না, কেউ বলে না, তাদের কথাটা আমরা তুলে ধরেছি। পঞ্চায়েতের একজন ট্যাক্স কালেক্টর, তিনি 600 টাকা বেতন পান। একজন মিড ডে মিল ওয়ার্কার, তিনি 1666 টাকা বেতন পান। জীবিকা সেবকরা 9 বছর বেতন পাচ্ছেন না। আবার স্কিল টিচাররা, স্কিল ভোকেশনাল টিচাররা, তারা যোগ্যতা, মেধা এবং উৎকর্ষের ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে তারা শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। 16টা সাবজেক্ট পড়ান তারা, নবম, দশম এবং 11-12-এ। তাদের বেতন মাত্র 20,000 টাকা এবং তারা ফেব্রুয়ারি 2026 থেকে কোনো বেতন পাচ্ছেন না। এই বিষয়টা আমরা তুলে ধরেছি। উনি বলেছেন সহানুভূতির সঙ্গে বিষয়টা দেখবেন। আমরা বলেছি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় সমস্ত রাজ্য কর্মীদের, অর্থাৎ বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা এবং শিক্ষক, শিক্ষাকর্মী সকলকে আনতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা উনি বলেছেন এবং আমরা বলেছি, উনি বলেছেন আইনের লড়াই, আদালতে আমরা আর কর্মচারীরা এবং সরকার আর লড়াই করব না। আমরা স্বাগত জানিয়েছি। সাথে সাথে আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলেছি সুপ্রিম কোর্টের রায় মেনে কিন্তু এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত ডিএ সমস্ত রাজ্য কর্মীদের দিতে হবে। বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মী, আন্ডারটেকিংস, অর্থাৎ যারা গ্যারান্টি নেটে বেতন পান, তারা কেউ এখনো পর্যন্ত 1 পয়সা এরিয়ার পাননি। এবং কেএমসি এলাকার যে সমস্ত সরকারি পেনশনার, তারাও 1 পয়সা বেতন পাননি। তা আমরা বলেছি এদের বিষয়টা খুব দ্রুত সমাধান করার জন্য। তা উনি 7 দিনের মধ্যে কেএমসি এলাকার পেনশনারদের বিষয়টা সমাধান করবেন বলে জানিয়েছেন এবং বাকিদের বিষয়টাও দেখছেন। আর একটি নির্দিষ্ট বিষয় যেটা মলয় আরো বিস্তারিতভাবে বলবে, সেটা হচ্ছে পূর্বতন সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে একটা ভুল হিসেব করে সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করে আমাদের বঞ্চিত করেছেন। রোপা 2009-এ পরিষ্কার বলা আছে যে ডিএ ক্যালকুলেশন হবে বেসিক পে, গ্রেড পে এবং এনপি এর যোগফলের উপর। কিন্তু পূর্বতন সরকার হিসেব করেছেন শুধুমাত্র বেসিকের উপরে। ফলে এখানে আমরা এক দফা বঞ্চিত হয়েছি। দ্বিতীয় দফা বঞ্চিত হয়েছি যে 1982 100 পয়েন্ট ধরে 1/4/2008-এ এআইসিপিআই হচ্ছে 536 পয়েন্ট, সেটাকে 605 পয়েন্ট ধরে একেবারে কল্পিত একটা গড় ধরে হিসেব করা হয়েছে, যার ফলে আমরা আরেক দফা বঞ্চিত হয়েছি। তৃতীয় বঞ্চিত হয়েছি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স না মেনে একটা কল্পিত রাজ্য ভিত্তিক সিপিআই মেনে দিয়ে ক্যালকুলেশন করা হয়েছে। ফলে আমরা আরেক দফা বঞ্চিত হয়েছি। নেট রেজাল্ট যা হয়েছে, যে পেনশনার বা কর্মচারীরা এখনো পর্যন্ত বকেয়া পেয়েছেন, তারা কিন্তু মাত্র 43%, তাদের প্রাপ্যের 43% পেয়েছেন। 57% কার্ড মানি হিসেবে পূর্বতন সরকার কেড়ে নিয়েছেন। এবং সম্প্রতি নতুন সরকারের আমলে যে পেনশনারদের কাছে 8 থেকে 2015 পর্যন্ত যে বকেয়া দিয়ে দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু এই ভুল হিসেবের উপরে। আমরা এই বিষয়টা অত্যন্ত সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছি। অর্থ সচিবকে উনি দায়িত্ব দিয়েছেন যাতে, এবং মুখ্য সচিবকে বলেছেন যাতে সঠিক হিসেব করে মালহোত্রা কমিটির সঙ্গে আলোচনা করে কর্মচারীদের দিয়ে ক্লিয়ার করা যায়। আর পে কমিশনের ব্যাপারে বলেছেন জানুয়ারি 2027-এর মধ্যে, জানুয়ারি 2027-এ পে কমিশন ডিসেম্বরে কমপ্লিট হয়ে যাবে। জানুয়ারি 2027-এ সমস্ত কর্মচারীরা 7ম বেতন কমিশনের বেতন এবং ভাতা, পেনশন তারা পেয়ে যাবেন। আর 42% ডিএ বকেয়া, এ ব্যাপারে আমরা বলেছি যে মলয়বাবু সুনির্দিষ্টভাবে বলেছেন যে একটা স্ট্যান্ডিং অর্ডার করার জন্য, যাতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে আমরা ভবিষ্যতে ডিএটা পাই। উনি বলেছেন আগেই 42% ডিএর 22শে জুন রাজ্য বাজেট আছে, সেখানে একটা বড় অংশ ঘোষণা করা হবে। তারপরে আমরা এটা ক্লিয়ার করে দেবো। আর স্বাভাবিকভাবে যখন জানুয়ারিতে পে কমিশনের রায় কার্যকর করে দেবেন বলছেন, তার মানে 42% ডিএ ডিসেম্বরের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। সদর্থক ভঙ্গিতেই আজকে আলোচনা হয়েছে।